হ্যালো, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। এই তো আরেকটা দিনের শুরু আমার। সকালে উঠেই ছেলেকে ডিম সেদ্ধ করে খাইয়ে দিয়েছি। তার কিছুক্ষণ পরে আবার খিচুড়ি রান্না করে সেটা রেডি করে তাকে আবার খাইয়ে দিয়েছি। এই দেখেন এখন আমার রান্নার রুম, ঘর দুয়ার সব কিছু অগোছালো, কারণ নাস্তা পানি আমারও শেষ। এখন আমি একে একে কাজ শুরু করব, দেখা যাক কতদূর কী করতে পারি। প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আমি একটু ডাল সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। তো এই দেখেন আমার অগোছালো ঘর দুয়ার কেমন দেখতে। তো এগুলো আমি সব গুছিয়ে ঠিকঠাক করে নেব। তো এই ফাঁকে আমি আবার একটু মাছ ভিজিয়ে রাখলাম দুপুরে রান্নার জন্য। তো এই তো দেখতে পাচ্ছেন আমি বিছানা উঠাইতে চলে আসছি। এখন আমি বিছানাপত্র সব উঠিয়ে নেব। তো বাচ্চাদেরকে মোবাইল থেকে দূরে রাখার একটা টেকনিক আছে, সেটা হচ্ছে আপনি যে কাজটাই করবেন বাচ্চাকে আপনার সাথে রাখবেন। তো এই দেখেন একটা ঝাড়ুর কাহিনী শোনেন। এই আমি আমার হাজব্যান্ডকে বলছি যে একটা ঝাড়ু নিয়ে এসে দিয়েন বিছানা ঝাড়ার জন্য। তো এই ঝাড়ু নিয়ে এসে আমাকে দিছে যে তুমি এটা দিয়ে বিছানা ঝাড়ু দাও। এই লোকটাকে আর কি বলবো, কিছু বলার নাই। যাই হোক, এটা দিয়ে ঝাড়ু দিই এখন। মানে আমি বের না হওয়া পর্যন্ত কোনো কিছু ঠিকঠাক মতন হবে না। তো আমি যেহেতু এখন বের হচ্ছি না তেমন একটা, তো আমাদের এই রুমের খাটটা এখনও খোলাই আছে, যেহেতু বাবু এখনও ছোট। তো এই জন্য খাটটা খুলে রেখেছি, ফ্লোরেই বিছানা করি। তো এই যে আমার ক্যামেরাম্যান ক্যামেরা নিয়ে এদিক সেদিক করতেছে। তো এখন আমি চলে আসছি এদিকে, টেবিল গুছিয়ে নিয়ে আমি রান্নার রুমে চলে আসলাম। একটু তেল ঢেলে নিলাম। এবার আমি সকালের যে বাসনপত্রগুলো আছে সেগুলো একটু ধুয়ে মেজে নিয়ে তারপরে রান্নার জন্য সব কিছু গুছিয়ে নেব। তো এই তো আমি বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। যেহেতু বাবুর খিচুড়ি একটু সকাল সকাল রান্না করেছি আজকে, এই জন্য বাবুর জন্য একটু খিচুড়ি আমি বাটিতে উঠিয়ে রেখে দিলাম, বিকেলে বা সন্ধ্যায় খাইয়ে দেবো। তো এই তো আমার বাবুর ঘুম পেয়ে গেছে, তো ওরে নিয়ে একটু ঘুম পাড়িয়ে দিলাম। এবার আমি রান্নার কাছে চলে আসলাম। আজকে রান্না করব মাছ ভুনা আর টক ডাল, আম দিয়ে ডাল রান্না করব। তো আমি একসঙ্গে দুই চুলাতেই রান্না বসাবো, যেহেতু ছেলে ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাকতে থাকতে আমি রান্নাটা শেষ করব। তো আমরা যখন টক ডাল রান্না করি তো সেখানে পেঁয়াজ রসুন দেই না। তো আমি সম্বারেতে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা আর সরিষা, আর কিছুই দেবো না। তো এদিকে আমি কড়াইটা চেঞ্জ করে নিলাম, ওই চুলাতে দিয়ে দিলাম। এদিকে আমি মাছ ভুনা করে নেব। তো এই যে আমগুলো দিলাম, যে কাঁচা আম, এগুলো গত বছরের আমার এক ছাত্রীর আম্মু গত বছর বেশ কয়েকটা আম দিয়েছিল বড় বড়, তো সেগুলোই আমি ফ্রিজে রেখে দিয়েছি, এবছরেও চলছে সেগুলো দিয়েই। তো এই দেখেন আকাশের অবস্থা প্রচণ্ড মেঘলা, এক্ষুনি বৃষ্টি নামবে। তো এদিকে আমার ডাল রান্নাটা শেষ। আমি এখন মাছগুলো সব কিছু কড়া করে ভেজে নিলাম, নিয়ে এবার আমি মাছ ভুনাটা বসিয়ে দেবো। ভুনার রেসিপি আর কি বলবো, আপনারা সবাই জানেন। তো পেঁয়াজটা তেলে ভেজে নিয়ে আমি একটু দেওয়ার মধ্যে শুধু বাড়তি দিই একটু পাঁচফোড়ন, আর কিছুই দিই না। তো এই দেখেন আকাশের অবস্থা, এক্ষুনি বৃষ্টি নামবে। তো আমার বেলকুনিতে কিছু কাপড় চোপড় দেওয়া আছে, সেগুলো আমি এখন উঠিয়ে আনবো, তারপরে বাদ বাকি রান্নাটা যেটুকু বাকি আছে শেষ করব। তো আমি কাপড়গুলো উঠিয়ে এনেছি। পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আমি তার মধ্যে আদা রসুনের পেস্ট, একটু গরম মশলা গুঁড়ো, তারপরে কি পাকা টমেটো, এগুলো সব কিছু দিয়ে নিয়েছি। দিয়ে এবার মশলাটা ভালো মতন কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে। তো দেখেন কি মুষলধারে বৃষ্টি হচ্ছে, তো আবহাওয়াটা একটু ঠান্ডা হয়ে যাবে মনে হচ্ছে এখন। তো আমি গরম পানি অ্যাড করে দিলাম, দেওয়ার সঙ্গে সঙ্গে আমি মাছগুলোও দিয়ে দিলাম, যেহেতু একটু কড়া করে ভাবছি এই জন্য গরম পানির সঙ্গে সঙ্গে মাছও দিয়ে দিলাম। আর এদিকে দেখুন আমার রান্না করতে করতে সব কিছু গুছিয়েও নেওয়া হয়ে গেছে। তো এই কাপড়গুলো দেখতেছেন, এগুলো আমি বেলকুনি থেকে উঠিয়ে আনলাম। এবার বাদ বাকি রান্নার যেটুকু আছে আমি সব শেষ করবো। আমার ছেলে এখনও ঘুমেই আছে। তো রান্না বান্না শেষ করে আমি, আমার কাছে মনে হয় রান্না করতে করতে যেগুলো বাসনপত্র জমে সাথে সাথে পরিষ্কার করে নিলে আর পরে হ্যাসেল হয় না। তো এই তো আমি আমার ছেলে ঘুম থেকে উঠলে তাকে চান করা দিব, এই জন্য গরম পানি বসিয়ে দিলাম। তো এদিকে আমার ভুনাটা শেষ। এবার একটু জিরে গুঁড়া দিয়ে আমি ভুনাটা নামিয়ে নিব। ভুনাটা নামিয়ে নিয়ে আমি তারপরে ভাতের চাল ধুয়ে ভাত বসিয়ে দিব। আর এই ফাঁকে আমি চুলা টুলা সব কিছু মুছে নিব, পরিষ্কার করে নিব। তো এই তো আমি রান্না করেছি মাছ ভুনা আর টক ডাল। তো এই তো আমার রান্নাবান্না সব শেষ। এবার আমি আমাদের বাড়ির চাল যেহেতু খাই, আমি এর আগে আরেকটি ভিডিওতে বলেছিলাম। তো চালটা ভালো করে ধুয়ে নিয়ে এবার আমি ভাতটা বসিয়ে দিব। আর কাজের তো কোনো শেষ নেই। তো আজকের মতন এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। কথা হবে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, টাটা, বাই বাই।